আদা। এই ভোগ্য পণ্যটি দেশের চাহিদার মাত্র 25% উৎপাদিত হয়, আর 75% আনতে হয় বিদেশ থেকে। সেজন্য এই ভোগ্য পণ্যটির দাম ওঠানামা করে হরহামেশা। নির্বাচনের পর যে ভোগ্য পণ্যটির দাম ছিল প্রতি কেজি 105 থেকে 10 টাকায়, সেটি এখন নেমে এসেছে 90 থেকে 95 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বেড়ে যাওয়ায় এই পণ্যের দাম কমে গেছে। মাঝখানে ইনপুট করে নাই বিধায় আদার রেট বেড়ে গেছিলো, মাল ফুটেছিল না, 115 টাকার মধ্যে বিক্রি করছিলাম। এখন পর্যাপ্ত পরিমাণ মাল আছে। আদা গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে দাম কমছে, এই কারণ আমদানি বেশি হয়ে গেছে, বর্ডারের দাম কমাই দিছে, এখানে কাস্টমার নাই। একইভাবে কমেছে পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 15 টাকায়, যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল 24 থেকে 25 টাকায়। দেশে প্রতি বছর পেঁয়াজের চাহিদা প্রায় 22 লাখ টন। একইভাবে কমেছে রসুনের দাম। প্রতি কেজি রসুন এখন বিক্রি হচ্ছে 60 থেকে 63 টাকায়। এক সপ্তাহ আগে যা ছিল 70 থেকে 75 টাকা। বছরে দেশে রসুনের চাহিদা প্রায় 5 লাখ টন। বোর্ডের পরে সবার খেয়াল বাজার বাড়বে এরকম কিছু ধারণা করে সবাই একসাথে এলসি দিচ্ছে বা ইনপুট করছে, এখন বাজার পড়ে গেছে, আর মালটা যে রাখবে এমন কোনো পরিস্থিতি নাই। এক সপ্তাহ আগে পেঁয়াজ ছিল 17 থেকে 18 টাকা, আর আজকে বাজার হলো উপরে 15, নিচে 8-10 টাকা এরকম। আজকের বাজার পেঁয়াজ কোনো বেচা কেনা নাই, আর এভাবে হলে আমাকে ব্যবসায়ী টিকে থাকা মুশকিল। চট্টগ্রাম বন্দর এবং স্থলবন্দর দিয়ে প্রতিদিন ট্রাকে ট্রাকে চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রবেশ করে এই ভোগ্য পণ্যগুলো। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে শফিকুল আলম, সময় সংবাদ।